আজ ৪ঠা ফেব্রুয়ারি বুধবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। এসআইআর হয়রানির অভিযোগে শান দিতে দিল্লিতে মমতা, কমিশনকে দেখালেন জীবিত ভূতদেরও। মন্দির মসজিদ তৈরি করলে তাকে সঙ্গে রাখা যাবে না, এটা কেমন কথা? নওশাদ হুমায়ুন জোট কি সময়ের অপেক্ষা? বিধানসভার কমিটিতে জায়গা পেলেন পার্থ, জোড়া দায়িত্ব বেহালা পশ্চিমের বিধায়ককে। গোলপার্কে গুলিকাণ্ডে গ্রেপ্তার বাবুসোনা, ফেসবুক লাইভে এসে কি সাফাই ফেরার সোনা পাপ্পুর। এসআইআর এর নাম ছাঁটাইয়ের চক্রান্ত, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বঙ্গভবন থেকে সরব অভিষেক। এসআইআর শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া শেষ, থাকবে কাদের নাম, বাদ পড়বেন কারা? নাজিরাবাদে না এসে দিদি দিল্লিতে গিয়ে হাজিরা দিচ্ছেন হৃদয়হীন বিবেকহীন নিষ্ঠুর শাসক অধীর। চীন প্রসঙ্গে উত্তাল পার্লামেন্ট, ৮ সাংসদকে সাসপেন্ড, দেশ বিক্রি করা হয়েছে, বাইরে তুলোধনা রাহুলের। সেই সবুজ ফাইলে কি ছিল? আইপ্যাক মামলায় হলফনামা জমা দিয়ে ইডির ভূমিকা নিয়ে তুললেন মমতা। সংবিধান না মানলে দেশ ছেড়ে চলে যান, হোয়াটসঅ্যাপের নীতি নিয়ে মেটাকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। অনিল বসুদের উত্তরাধিকারীরা বাংলার মেয়েদের কোনো দিন মর্যাদা দেয়নি, আর কত দেউলিয়া হবেন বিকাশ ভট্টাচার্যরা? বাচ্চা ছেলেও বুঝবে আপনি মিথ্যে বলছেন। আইপ্যাক মামলা নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর। বিধায়ক হতে চান সেলিম, জোটে মরিয়া হয়ে হুমকি দিচ্ছেন, বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের। ছাগল নিয়ে হাজির এসআইআর ক্যাম্পে, খাসির গলায় ঝোলানো বোর্ডে লেখা আমার বাবা হারু শেখ। বিধানসভায় শাসক দলের বিধায়কদের সারিতেই আপাতত আসন পেলেন হুমায়ুন কবির, কাদের মাঝে বসলেন? দুর্নীতির মামলায় অভিযুক্ত পার্থকে তৃণমূল ভোটে লড়ালেও অবাক হব না, পার্থর পদোন্নতি নিয়ে শুভেন্দু। বিডিও অফিস ভাঙচুরের পর মনিরুল এখন যেন রবিনহুড, এতদিনে নিজেকে বিধায়ক মনে হচ্ছে, বলছেন তৃণমূল নেতা। প্রতি রাতে হাইওয়েতে বেপরোয়া গতিতে গাড়িতে চালানো ছিল নেশা, ভয়াবহ দুর্ঘটনাতেই প্রাণ গেল 3 বন্ধুর। বাজেটে নেই এইমস থেকে শিল্পের বার্তা, বাংলাকে বঞ্চনার প্রশ্নে উত্তর কি? ভোট প্রচারে বিড়ম্বনায় পদ্মকর্মীরা। অ্যাম্বুলেন্স ঢোকে না, ভোগান্তিতে গর্ভবতী মহিলা, শেষমেশ রাস্তায় নামলেন বিধায়ক নিজেই। নির্বাচনের মুখে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি, জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক আইটি সেলের সহ ইনচার্জ। ফের খাদে বাস পড়ে গেল উত্তরাখণ্ডে, অন্তত 3 জনের মৃত্যুর খবর এসেছে। ভোটের আগেই অ্যাকশন মুডে ইডি, একযোগে 10 জায়গায় হানা, টার্গেট কারা? বাংলায় শত শত ভোটারের অভিভাবক এক, সুপ্রিম কোর্টে হলফনামায় জানালো কমিশন। পশ্চিমী ঝঞ্ঝায় রাজ্যে ফের হাওয়া বদলের পূর্বাভাস, মাঘের শেষ বেলায় সপ্তাহভর জাকিয়ে শীত। কে সীমা খান্না, অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি এসআইআর থেকে বাদ দিচ্ছেন নাম। কয়লা পাচারেও জড়িত থানার ওসি, পুলিশের বাড়িতে ইডির হানা, রয়েছে আরও 8 জনের নাম। বিধানসভায় বাজেট অধিবেশনে পার্থ হুমায়ুনের জন্য কোন আসন নির্ধারিত? ধিক্কার ধিক্কার, মোদি শাহের সামনে দাঁড়িয়ে লোকসভায় স্লোগান তৃণমূল সাংসদ কল্যাণ তাহেরের, কি কারণে? ভাইরাল ভিডিওয়ে ওলটপালট সমীকরণ, শালবনীতে প্রার্থী নিয়ে অস্বস্তিতে শাসক শিবির। ঝাড় আলতা গ্রাম পঞ্চায়েতে বিজেপির শক্ত ঘাঁটিতে ফাটল, ঘাসফুলে নাম লেখালেন গুরুদেব রায়। শবে বরাতে বাজি নিয়ন্ত্রণে করা হাইকোর্ট, রাত 10টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ। উত্তর 24 পরগনায় বিপুল প্রাকৃতিক গ্যাসের খোঁজ, সাংসদ শ্রমিকের প্রশ্নের উত্তরে জানালো পেট্রোলিয়াম মন্ত্রক। এসআইআর নিয়ে ক্ষোভ, হয়রানি বন্ধের দাবিতে মালদা জেলা প্রশাসনিক ভবনে তৃণমূল প্রতিনিধি দল। শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন, 3 ঘন্টারও কম সময়ে পৌঁছানো যাবে বারাণসী, রেল বাজেটে কত কোটি পেল পশ্চিমবঙ্গ? বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা, বিমানে দিল্লি যাচ্ছে র্যাফ ডিএসপির বিশেষ দল। কলকাতায় ভার্চুয়াল বক্তৃতা হাসিনা পুত্র জয়ের, বললেন জুলাইয়ের আন্দোলনে নিরপরাধ ছাত্রদের মৃত্যুর পুরো দায় নিচ্ছি। পরীক্ষার শুরুর সময় নয়, শেষে গিয়ে চকলেট গোলাপ ফুল গাছ বিলোলেন অনুব্রত মণ্ডল। কনফার্ম খবর, ডিএ বাড়াবেই নবান্ন। রাজ্য বাজেটে কতটা বাড়তে পারে বাংলার সরকারি কর্মীদের ডিএ?
এসআইআর শুনানিকে কেন্দ্র করে ধুন্ধুমার রণক্ষেত্র মালদা, পুলিশের সামনে দেদার মারধর, উত্তেজনা চরমে। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। জীবিত নিজের পায়ে হেঁটে দিল্লিও গিয়েছেন তারা, অথচ সেই জীবিতরাই মৃত কমিশনের নজরে। এবার সেই সমস্ত জীবিত ভূতদের নিয়েই দিল্লির চাণক্যপুরীর নয়া বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে শান দিতে এই ভূতদের নিয়ে দিল্লিমুখী হয়েছে তৃণমূল। বঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই লাগাতার কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এবার সেই অভিযোগকে সামনে রেখেই দিল্লি গিয়ে প্রতিবাদ জানালো তৃণমূল। মঙ্গলবার এসআইআর ভুক্তভোগীদের পরিবার, এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার ও এসআইআর চাপে নিহত বিএলওর পরিজনদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। পাশেই ছিলেন অভিষেক। এদিন কমিশনকে নিশানায় নিয়ে মমতা বলেন, তথ্য অসঙ্গতির তালিকা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। মসজিদ বা মন্দির তৈরি করা নিয়ে রাজনৈতিক শুদ্ধতার প্রশ্নে সরব হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য, কে কোথায় মসজিদ বা মন্দির তৈরি করবেন তা রাজনৈতিক জোটের শর্ত হতে পারে না। এমন কোনো বিষয় ভবিষ্যতেও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেই তার মত। নওশাদের কথায়, বামপন্থী শিবিরের অনেকেই নাস্তিকতায় বিশ্বাসী এবং ধর্মাচরণ থেকে দূরে থাকেন, কিন্তু কংগ্রেসকে যদি কোনো জোটে রাখা হয় তাহলে প্রশ্ন উঠতে পারে, কংগ্রেসের নেতারা কি কখনো মন্দির বা মসজিদ তৈরি করেননি? ভবিষ্যতে তারা কি এমন কিছু করতে পারবেন না? নওশাদের যুক্তি, কোনো ব্যক্তি বা দলের তরফে ধর্মীয় স্থাপনা গড়ে তোলা কি আদৌ সংবিধান বিরোধী কাজ? দীর্ঘ প্রায় 3 বছর 3 মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে আবার পরিষদীয় কাজে যুক্ত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী। অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভা থেকে প্রকাশিত বুলেটিনে তার এই অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দীর্ঘ প্রায় 3 বছর 3 মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে আবার পরিষদীয় কাজে যুক্ত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী। উল্লেখ্য, 2022 সালের 23 জুলাই স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তারের সময় তিনি রাজ্যের শিল্পমন্ত্রী ও পরিষদীয় মন্ত্রীর দায়িত্বে ছিলেন। গ্রেপ্তারির পরই তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি দল থেকেও নিলম্বিত করেন তৃণমূল নেতৃত্ব। গোলপার্কের 55 তলার রোডে বোমা এবং গুলির ঘটনায় গ্রেপ্তার বাবুসোনা। যদিও ঘটনার 3 দিন কেটে গেলেও এখনও অধরা কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু। যদিও মঙ্গলবার ফেসবুকে লাইভ করে তার দাবি, ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি। এমনকি রবিবার বাড়ির পুজোয় ব্যস্ত ছিলেন বলেও সেখানে উল্লেখ সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের। অন্যদিকে দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তার ডানহাত বাবুসোনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় যুক্ত সন্দেহে শুভঙ্কর রায় ওরফে শুভ নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে গোলপার্কের কাকুলিয়া রোড এলাকা। দুপক্ষের মধ্যে চলে ইট বৃষ্টিও, এমনকি বোমাবাজি এবং গুলি চালানোরও অভিযোগ ওঠে। রবিবারের এই ঘটনায় দক্ষিণ কলকাতার দুষ্কৃতী সোনা পাপ্পুর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। ঘটনার পরেই রবীন্দ্র সরোবর থানায় 3টি অভিযোগ দায়ের হয়েছে। দিল্লির বঙ্গভবনে সাংবাদিক বৈঠক থেকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সবটাই করা হচ্ছে একটি বিশেষ উদ্দেশ্য সামনে রেখে। পাশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, সংশোধন বা বিয়োজন নয় এসআইআর এর আসল উদ্দেশ্য নাম বাদ দেওয়া। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে না তৃণমূল, কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে গোটা কাজটি করা হচ্ছে তা নিয়েই আপত্তি। তার কথায়, চাপের মুখে একাধিক বিএলও আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। এর দায় কে নেবে? এর কাজ তো সময় নিয়েও করা যেত, নয় কি? ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব প্রায় শেষ পর্যায়ে। সব ঠিক থাকলে 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। 1 ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের কাছে নোটিশ পৌঁছে দেওয়ার সময়সীমা ছিল। যাদের শুনানি হয়ে গিয়েছে তাদের তথ্য 2 তারিখের মধ্যে কমিশনের পোর্টালে আপডেট করার সময়সীমাও পেরিয়েছে। নতুন করে কোনো ভোটারের শুনানির নোটিশ পাওয়ার কথা নয়, কিন্তু লাখ টাকার প্রশ্ন, কাদের নাম থাকবে, কাদের নাম বাদ যাবে? কমিশন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় নাম থাকা যে সমস্ত ভোটারদের কাছে শুনানির নোটিশ আসেনি তাদের নাম অটোমেটিকভাবে চূড়ান্ত তালিকায় থাকবে। যাদের নামে নোটিশ এসেছে তাদের নিয়েই যত ঝামেলা। জানা যাচ্ছে, শুনানির সময় কমিশনের নির্ধারণ করা 13টি নথির একটিও যারা জমা দিতে পারেননি তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল।
আনন্দপুরের অগ্নিকাণ্ডের সমস্ত দায় শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাড়েই চাপালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্ট ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার অভিযোগ, এত বড় দুর্ঘটনার পরেও মুখ্যমন্ত্রী একবারের জন্য ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। মঙ্গলবার নাজিরাবাদে দাঁড়িয়ে অধীর বলেন, এখানে যে মানুষ হিসেবে আসবে তার হৃদয় ভরাক্রান্ত না হয়ে পারে না। কলকাতার বুকে এত বড় ঘটনা ঘটলো, যেখানে 32 জনের প্রাণ গিয়েছে বলে আমরা খবর পাচ্ছি, তার দায় তৃণমূলেরই। তৃণমূলের পূর্ণ মদত ছাড়া এ ধরনের কারখানা গড়ে উঠতে পারে না। তার অভিযোগ, তৃণমূল নেতাদের প্রশ্রয়েই রাজ্যের নিয়ম না মেনে শিল্প গড়ে ওঠে। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেই ফের অচলাবস্থা। লোকসভায় মঙ্গলবার কার্যত যুদ্ধক্ষেত্রের ছবি। চীন প্রসঙ্গ ও প্রাক্তন সেনাপ্রধানের স্মৃতিকথা নিয়ে বক্তব্য ঘিরে বিরোধী বিজেপি সংঘাত চরমে ওঠে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত 8 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করতে বাধ্য হন স্পিকার। সোমবারের অচলাবস্থার পর মঙ্গলবার সংসদ বসতেই বিজেপি সাংসদরা তীব্র আপত্তি জানান রাহুল গান্ধীর বক্তব্যে। অভিযোগ, প্রাক্তন সেনাপ্রধান মনোজ নরভানের এখনও প্রকাশ না হওয়া স্মৃতিকথা উদ্ধৃত করা হয়েছে, যা সংসদীয় নিয়মের পরিপন্থী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দেন, সংসদে কেবলমাত্র প্রকাশিত ও যাচাইযোগ্য নথি উদ্ধৃত করা যায়। মামলায় সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার। সেই হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে কি ছিল তার আনা সবুজ ফাইলে। পাশাপাশি ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, তেমনই জানিয়েছে সূত্র। আইপ্যাক মামলায় সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছে রাজ্য সরকার। সেখানে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি আর অফিস থেকে তদন্ত সংক্রান্ত কোনো নথি নিয়ে আসেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নথিপত্র নিয়ে এসেছে। গোপনীয়তা রক্ষা নিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি মেটাকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। নাগরিকদের গোপনীয়তার প্রসঙ্গে বিন্দুমাত্র আপোষ করা যাবে না। মেটার প্ল্যাটফর্মগুলিতে ব্যবসায়িক স্বার্থে ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত তথ্য অন্য সংস্থার সঙ্গে শেয়ার করা যাবে না, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে তারা 10ই ফেব্রুয়ারি এই মামলায় বিস্তারিত নির্দেশ দেবে। মঙ্গলবার হোয়াটসঅ্যাপের 2021-এর গোপনীয়তা নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে। কোম্পানি আইন ট্রাইব্যুনাল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার 213 কোটি টাকার জরিমানা বহাল রেখেছে। প্রসঙ্গত, বিজ্ঞাপনের উদ্দেশ্যে ইউজারের তথ্য শেয়ার করার বিষয়ে সিসিআই এর পক্ষ থেকে পাল্টা আবেদন করা হয়েছিল।